বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি ভাঙা কলেজের রিসার্চ ম্যাথোডোলজির এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব থিওরি বিল্ডিং বা তথ্য গঠন নিয়ে। এখানে থাকবে যে থিওরি কাকে বলে, থিওরি কত প্রকার, থিওরি কেন গুরুত্বপূর্ণ, তারপরে থিওরি বিল্ডিং করতে আমরা কী কী পদ্ধতি অবলম্বন করব এবং বিভিন্ন প্রকার যে থিওরি আছে সেসব নিয়ে আমরা কী করব, এরপর ফ্রেমওয়ার্ক নিয়ে আজকে কথা বলব। চলো আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথমে আমাদের যেটা লাগবে যে থিওরি বা তথ্য কাকে বলে সেটা আমরা জানব। থিওরি ইজ এ সেট অফ স্টেটমেন্ট দ্যাট সিক্স টু এক্সপ্লেন প্রবলেম, অ্যাকশন অন বিহেভিয়ার। অর্থাৎ থিওরি হচ্ছে এ সেট অফ interrelated concept, definition and proposition that explains or predicts events or situation by specifying relating among variable. এখন তথ্য কেন গুরুত্বপূর্ণ, এটা পাঁচটা গুরুত্ব আছে। এটা হচ্ছে থিওরি ফ্যাসিলিটেটস রিসার্চ, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে থিওরি হেল্পস আইডেন্টিফাইং হোয়াট ইনফরমেশন ইজ নিডেড। থার্ড হচ্ছে থিওরি হেল্পস টু আন্ডারস্ট্যান্ড হোয়াই পিপুল ডু অর ডু নট প্র্যাকটিস অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। ফোর্থ হচ্ছে থিওরি হেল্পস আস টু আইডেন্টিফাই দ্য প্রবলেম উইথ সলিউশন। ফিফথ হচ্ছে থিওরি হেল্পস আস ডেভেলপ বিজনেস। এই হচ্ছে থিওরির গুরুত্ব। আর রিকুইজিটস বা ক্রাইটেরিয়া অফ থিওরি হচ্ছে বা তথ্যের সত্য হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে থিওরি মাস্ট বি লজিক্যালি কনসিস্টেন্ট। দুই নম্বর হচ্ছে দে মাস্ট বি ইন্টার রিলেটেড। থার্ড হচ্ছে দ্য স্টেটমেন্টস মাস্ট বি ইনফরমেটিভ। তারপর হচ্ছে দ্য প্রপোজিশন শুড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর লাস্ট হচ্ছে দ্য they must be capable of being tested through research. Method of formatting of a theory by style of reasoning. তথ্য গঠনের পদ্ধতি আমরা এবার জানব। তথ্য গঠনের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিডাকশন বা হ্রাসকরণ, আর হচ্ছে ইন্ডাকশন বা আনয়ন করা। এই দুইটা দিয়ে কি হয়, তথ্য গঠিত হয়। তারপর আমরা জানব থিওরি ডেভেলপমেন্ট প্রসেস বা তথ্য উন্নয়নের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একটা আছে স্পেকুলেটিভ বা ফটকামূলক, একটা ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক, আর হচ্ছে কনস্ট্রাকটিভ বা গঠনমূলক আর কি। আর এটা কীরকম হবে, থিওরি প্র্যাকটিস তারপরে থিওরি আসবে, প্র্যাকটিস রিসার্চ তারপরে থিওরি আসবে, থিওরি তারপরে থিওরি আর তারপরে রিসার্চ আসবে। এখন কথা হচ্ছে ডিফারেন্ট টার্মিনোলজি অফ দ্য থিওরি ডেভেলপমেন্ট। তথ্য উন্নয়নের বিভিন্ন যে পরিভাষা আছে, এ আছে কনসেপ্ট অর কনস্ট্যান্টস, বি হচ্ছে ভ্যারিয়েবল, সি হচ্ছে প্রপোজিশনস এবং ডি হচ্ছে হাইপোথিসিস। প্রথমটি হচ্ছে কনসেপ্ট বা ধারণা বা গঠন, সেকেন্ড হচ্ছে ভ্যারিয়েবল বা চলক, থার্ড হচ্ছে রিসার্চ প্রপোজিশনস বা গবেষণা প্রস্তাব, তারপর হচ্ছে হাইপোথিসিস বা অনুসিদ্ধান্ত। তারপরে আমরা জানব যে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ রিজনিং বা অবরোহ এবং আরোহ যুক্তি। প্রথম আমরা জানব ডিডাকটিভ রিজনিং বা অবরোহ। সেটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং ইজ এ বেসিক ফর্ম অফ ভ্যালিড রিজনিং. Deductive reasoning or deduction starts out with a general statement or hypothesis and examine the possibilities to reach a specific logical conclusion. আর inductive reasoning, the opposite of deductive reasoning. Inductive reasoning makes broad generalization from a specific observation. Basically,
there is data, then conclusion are drawn from the data. That is called inductive logic. তাহলে আমার অবরোহ আরোহ বা ডিস্টিংশন বিটুইন ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ এই দুইটার মধ্যে কিন্তু আমার কি করতে হবে, পার্থক্য জানতে হবে। সেটা ফোকাসের দিক থেকে, প্রমিজের দিক থেকে, আর্গুমেন্টের দিক থেকে, ডাটা কালেকশনের দিক থেকে এবং ভ্যালিডিটির দিক থেকে। তারপর আমার যেটা আরেকটা পার্থক্য আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট এবং ভেরিয়েবল। কনসেপ্ট কি? কনসেপ্ট ইজ অ্যান অ্যাবস্ট্রাকশন বেসড অন ক্যারেক্টারিস্টিক্স অফ পারসিভড রিয়েলিটি, আর ভেরিয়েবল ইজ এ মেজার্ড কনসেপ্ট। তো এটার অন্যান্য দিক থেকেও পার্থক্যটা কী করা লাগবে আমাদের শিখতে হবে। যেমন প্রপোজিশন এবং হাইপোথিসিস, অর্থাৎ প্রস্তাবনা এবং হাইপোথিসিস বা অনুমিতি, এইটার পার্থক্য কিন্তু আমার জানতে হবে। The proposition deals with the connection between two existing concepts, and hypothesis is a possible explanation which is to be tested. এইটার ফারাকটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এখন আমাদের যেটা লাগবে, থিওরি বিল্ড কিভাবে হয়। থিওরি বিল্ড হয় স্পেকুলেটিভ বা ফটকামূলক হতে পারে, ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক হতে পারে, কনস্ট্রাকটিভ বা গঠনমূলক হতে পারে। অর্থাৎ থিওরি প্র্যাকটিস থেকেও থিওরি আসতে পারে, প্র্যাকটিস রিসার্চ থেকেও থিওরি আসতে পারে, থিওরি থেকেও রিসার্চ হতে পারে আর কি। তারপরে আমরা যেটা আলোচনা করব, দ্য ফিচার্স অফ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তাত্ত্বিক কাঠামোর বৈশিষ্ট্য কী আছে? তাত্ত্বিক কাঠামোর বৈশিষ্ট্য আছে 6টা। একটা হচ্ছে মেক অ্যান ইনভেন্টরি অফ ভেরিয়েবল, 2 হচ্ছে স্পেসিফাই দ্য ডিরেকশন অফ রিলেশনশিপ, 3rd হচ্ছে গিভ এ ক্লিয়ার এক্সপ্লানেশন অফ হোয়াই উই শুড এক্সপেক্ট দ্য প্রপোজড রিলেশন টু এক্সিস্ট, 4th হচ্ছে মেক অ্যান ইনভেন্টরি অফ প্রপোজিশনস, 5th হচ্ছে অ্যারেঞ্জ দোজ প্রপোজিশন ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার, 6th হচ্ছে ডায়াগ্রাম অফ দ্য থিওরিটিক্যাল মডেল টু বি গিভেন। তারপর আমরা আলোচনা করব যে বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মডেল বা সায়েন্টিফিক মেথড। দ্য সায়েন্টিফিক মেথড ইজ এ সেট অফ প্রেসক্রাইবড প্রসিডিউর ফর এস্টাবলিশিং অ্যান্ড কানেক্টিং থিওরিটিক্যাল স্টেটমেন্ট অ্যাবাউট ইভেন্টস, ফর অ্যানালাইজিং এম্পিরিক্যাল এভিডেন্স অ্যান্ড ফর প্রেডিক্টিং ইভেন্টস ইয়েট আননোন। তাহলে assumption of relevant existing knowledge of a phenomena, formulation of a concept and proposition এবং statement of hypothesis, then design of a research of test of hypothesis, 5th হচ্ছে acquisition of meaningful empirical data, 6th হচ্ছে analysis of evaluating of data, 7th হচ্ছে প্রপোজাল অফ অ্যান এক্সপ্লানেশন অফ দ্য ফেনোমেনা অ্যান্ড স্টেটমেন্ট অফ নিউ প্রবলেম রেজড বাই দ্য রিসার্চ। অর্থাৎ সায়েন্টিফিক মডেল হইতে এই যে 7টা কথা আমি বললাম, এই জিনিসগুলো অবশ্যই কী করতে হবে, সেখানে থাকতে হবে। তারপরে বেসিক অপারেশন ইন সায়েন্টিফিক রিসার্চ প্রসেস, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণায় মৌলিক যে কার্যক্রমগুলো আমরা করব সেটা আমি এখন আলোচনা করব। তার প্রথমটি হচ্ছে ডেমনস্ট্রেটিং কো ভ্যারিয়েশন, সমচলক প্রদর্শন। এটা হচ্ছে কো ভ্যারিয়েশন সিম্পলি মিনস দ্যাট 2 or more phenomena or variable আর ভ্যারি টুগেদার। সেকেন্ড হচ্ছে ইলিমিনেটিং সারপ্রাইজ রিলেশন, মানে কৃত্রিম সম্পর্ক আমরা হ্রাস করবে, মানে এটা কী করবে, কৃত্রিম সম্পর্কগুলো অবশ্যই কমায় দিবে আর কি। ইস্টাবলিশিং দ্য টাইম অর্ডার অফ অকারেন্স, অর্থাৎ ঘটনা ঘটার সময়টাও কী করবে, নির্ধারণ করে দিবে। আর থিওরিরাইজিং, থিওরি তৈরি করবে আর কি, অর্থাৎ সংজ্ঞায়িত করবে। তাহলে থিওরি বিল্ডিং করতে গেলে আমাদের যেটা জানতে হচ্ছে যে থিওরি কী এবং থিওরির যে বৈশিষ্ট্য, তারপরে থিওরির মিনিং অ্যান্ড গোল,
তারপরে যে কনসেপ্ট, প্রপোজিশন, হাইপোথিসিস এবং ভ্যারিয়েবল আছে, এগুলো জানতে হবে। তারপরে ডিসকাশন হাউ থিওরিজ আর ডেভেলপ, তথ্য কীভাবে বিকশিত হয়। এক্সপ্লেইন দ্য সায়েন্টিফিক মেথড, অর্থাৎ সায়েন্টিফিক যে মেথড আমি যে 7টা পয়েন্টে ব্যাখ্যা করলাম, এটাও কিন্তু কী করতে হবে, জানতে হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।